আর এখনই বাংলা আবার টলিপাড়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ টলিপাড়ার শুটিং এ জট। পরিচালক রাহুল বিতর্কে আড়াআড়ি ভাগ টলিউড ইন্ডাস্ট্রিতে। রাহুলের পাশে দাঁড়িয়ে এবার কর্মবিরতি পরিচালকদের। আজ থেকে কর্মবিরতিতে সব পরিচালক, ফলে টলিপাড়া স্তব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সব শুটিং বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। আমি চাইবো উভয় পক্ষ কথা বলে জিনিসটাকে মিটমাট করে নিই, কারণ আমরা একটা বিনোদনের জন্য কাজ করছি। হ্যাঁ, এটা নিয়ে তো আর বেশি রাগারাগি ঝামেলার কোনো জায়গা থাকে না। তবে ভাবনা চিন্তার যে ক্ল্যারিটি, স্বাধীনতার যে ক্ল্যারিটি, পরিচালক তার যেন স্বাধীনতাটা সম্পূর্ণভাবে পায় এবং মর্যাদা পায়। এরকম অসময়, এরকম মনোমালিন্যের সময় আমরা আগেও পেরিয়ে এসেছি, খুব গ্রেসফুলি পেরেছি। সেটা যেন এবারেও হয়। আমরা কেউ যেন কাউকে এক মুহূর্তের জন্য বিরোধী পক্ষ না ভাবি, তাহলেই যথেষ্ট। একতরফা সিদ্ধান্ত তো নেওয়া হতে পারে না। একটা পরিবারও একত্র হয়ে সকলে, যদি সত্যি পরিবার বলি, তাহলে সেই পরিবারের সবকটা মাথা যারা, সেই সবকটি মাথাকে নিয়ে আলোচনা করে কিন্তু সিদ্ধান্ত হয়। একতরফা সিদ্ধান্ত হতে থাকতে পারে না। তো সেই কারণে সেইটা নিশ্চয়ই পরিবার, এবং আমরা পরিবার হিসেবেই থাকতে চাই, কিন্তু সেই আলোচনাটা করে তারপর। রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিতর্কে জট। ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও কাটেনি কোনো জট। আর আজকে থেকেই কর্মবিরতিতে সব পরিচালক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস বসাক। মানস, আজকে থেকে কর্মবিরতিতে যদি সব পরিচালক যখন যাচ্ছেন, তাহলে তো স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একদম জুনেলা, তুমি সঠিক বলেছো যে রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে যে শুটিং এর জট তৈরি হয়েছে, সেই জটের কিন্তু কোনো সুলুক সন্ধান হলো না। অর্থাৎ আজ সোমবার 29শে জুলাই থেকে কিন্তু পরিচালকদের সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে। কোনো ফ্লোরে কিন্তু কোনো পরিচালক যাবেন না, তারা এমনটাই জানিয়েছেন। এটা কিন্তু ছোট পর্দা, বড় পর্দা, ওয়েব সিরিজ সব ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, শুধুমাত্র বাংলা ভাষার ক্ষেত্রে, অর্থাৎ হিন্দি ভাষা অন্য ভাষার শুটিং চলতে পারে, কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে কোনো ফ্লোরে পরিচালকরা যাবেন না। এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সুলুক সন্ধান হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। তার ফলে কিন্তু বড় বিপদের মুখে মূলত মেগা সিরিয়াল গুলো, কারণ মেগা সিরিয়ালের প্রতিদিন শুটিং হয় এবং প্রচুর ব্যাংকিং এর প্রয়োজন হয়। তুমি একটা বিষয় জানো যে ছবি বা সিরিজের শুটিং পিছিয়ে গেলে কিন্তু রিলিজ ডেট পেছতে পারে, কিন্তু মেগা সিরিয়াল কিন্তু প্রতিদিন তার টেলিকাস্ট হয়। সুতরাং সব থেকে বড় অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। একেবারে মানুষ, কারণ শুটিং বন্ধের বিপক্ষে আবার তারকারাও রয়েছেন। তারা দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন। কি বলছেন তারা, শোনাবো একবার। আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে, এবং দুপক্ষেরই একটা আলোচনার মাধ্যমে এটাকে সলিউশন করতে হবে। কারণ যতক্ষণ সলিউশন না হয়, সেটা আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি। কারণ আমি চাইবো যুবস্ব সিংহম যেন আমাদের সবকিছু ঠিক হয়ে যায়। এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ান স্টুডিওর দুঃখের সময়টা আমার থেকে ভালো কেউ খুব কম লোক দেখেছেন। খারাপ সময়টা কি বলে, এটা আমার থেকে কেউ দেখেননি। যেখানে পুরো স্টুডিওতে 4জন 5জন 6জন ঘুরে বেড়াতো বা আর্টিস্টরা এসে কাজ করতো, তার বেশি না। আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে। আর সেখানে আমাদের কাজ মানে হতে পারে সমস্যা। আমি সবসময় একটা জিনিস বলি, আমরা বসে সেটা কাজ বন্ধ করে। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম। ফেডারেশনকে ভাবা উচিত, মানে কোথাও যেন মনে হয় কি একটা কাজ বন্ধ করে, বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি কি আমরা কাজ বন্ধ, সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি, দেখো আমার কত বড় সাহস, কত বড় পাওয়ার। আমার এই পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবারই বাড়িতে যেন রান্নাটা হয়, সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে, সবাই যেন একসাথে চলতে পারে। এইটাই তো পাওয়ার, এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ। মানে এই যে কাজটা বন্ধ করে দেওয়া, আমি এটাকে সাপোর্ট করছি না এবং আমি বিরুদ্ধে।